ফাগুনের স্নিগ্ধ প্রভাত, সোনালি আলো লেগে বর্ষ পরে ভাঙল ঘুম, বসন্ত উঠল জেগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। একজন মহিলার সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। তো এই যে আমি আমার সকালের কাজকর্মগুলা শুরু করে দিয়েছি। রাত্রিবেলা চুলাটাকে ক্লিন করে ধুয়ে রেখে দিয়েছিলাম, বার্নারগুলা আর লাগানো হয়নি। তো সকালবেলা প্রথমে এই কাজটাই করে নিচ্ছি। তবে আমি প্রায় সময় চেষ্টা করি এই কাজগুলো রাত্রিবেলায় করে নিতে, আর দুপুরবেলা রান্না বাড়ার শেষেও করার চেষ্টা করি। যেদিন যেভাবে সময় পাই সেইভাবেই করি। বাচ্চাদের পরীক্ষাও যেহেতু সামনে আবার চলে আসছে, তো আমার কাজের ধরনগুলোও চেঞ্জ হচ্ছে। যখন যেটা সময় পাচ্ছি সেইভাবেই করে নিচ্ছি। আমার ছেলেদের স্কুলে এসএসসি পরীক্ষার সিট পড়ে, তো সেই জন্য এক এক দিন এক এক টাইমে ওদের ক্লাস থাকে, আর সেই অনুসারে যেতে গেলে মনে করেন কি ভিডিও শ্যুট করা তো দূরের কথা, নিজের কাজকর্মগুলাই করা অসম্ভব হয়ে পড়ে। সকালের নাস্তা হিসেবে ছেলেকে এখানে একটা ডিম পোস্ট আর ব্রেড দিয়ে একটু হালকা ডেকোরেশন করে দেব। ওদের মিস আসবে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। তো এর মধ্যে আমি চেষ্টা করি কি হালকা একটু নাস্তা ওদেরকে খাইয়ে তারপরে পড়তে বসতে দিতে, কারণ পড়তে বসলে অনেকটা টাইম লেগে যায় ওদের পড়াটা কমপ্লিট করতে। আর এই সময়টা ওরা যদি হালকা পাতলা কিছু নাস্তা না খেয়ে বসে তাহলে কিন্তু পড়ায় অতটা বেশি মনোযোগ বসাতে পারে না। এই যে এখানে আমি ব্রেড আর ডিম পোস্ট করে ওদেরকে নাস্তাটা তৈরি করে দিচ্ছি। ডিম পোস্টটা একটু ভালো খায়। ডিম সিদ্ধ করে দিলে কি করে, ডিমের কুসুমটা বের করে রেখে জাস্ট শুধু সাদা অংশটুকু খেয়ে নেয়। তো সেই জন্য ওর পছন্দ মতো এই যে ডিম পোস্ট আর ব্রেড, এগুলোই নাস্তা হিসেবে তৈরি করা হয়েছে। তবে এই নাস্তাটাকে কিন্তু আরও অনেক কিছু দিয়ে তৈরি করা যায়, যেমন টমেটো, শসা, তারপরে টমেটো সস, মেয়োনিজ, এগুলো দিয়ে। আমার ছেলে এগুলোর কোনোটাই ওইভাবে খেতে পছন্দ করে না, জাস্ট একটু টমেটো সসটা দিলে খুব খেতে চায়। তো ওইটাই একটু দিয়ে ওকে এখন সকাল সকাল নাস্তাটা দিয়ে দিয়েছি। নাস্তা করে অলরেডি ওরা পড়তে বসে গিয়েছে। আর এরপর আমি ডাইনিং এরিয়ায় যে আমার ছোট্ট শোকেসের উপরটা সাজিয়ে রেখেছিলাম আগের বাসাতে, ঠিক এখানেও ওইভাবেই সাজিয়ে নেব। তো সেই জন্য এই যে বক্সে করে যে ফুলগুলা সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসা হয়েছে, তো সেগুলো এখন একটা একটা করে বের করে আবার গুছিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা সেলাই মেশিনের যে বক্স থাকে, তো সেটার মধ্যেই এই ফুলের টপগুলা বসিয়ে নিয়ে এসেছি। আসলে দেখা যায় কি এগুলো এলোমেলোভাবে আনলে এগুলোর ফুল তারপরে পাতাগুলো হয়তো বা ভেঙে যেতে পারে, সেই জন্য আমি ওই বক্সের মধ্যে ভরে তারপরে নিয়ে এসেছি। মোটামুটি বাসা চেঞ্জ করার আগে এগুলোকে ভালো করে ক্লিন করে তারপরে প্যাকেট করে রেখে দিয়েছিলাম। তো এখন জাস্ট শুধু হালকা একটু ধুলোগুলো ঝেড়ে তারপরে সেট করে নিচ্ছি। আর এই যে পুঁতি দিয়ে যে আল্লাহ লেখাটা তৈরি করা হয়েছে, এখানে কিছুটা ওয়ালের সাথে এই পেরেকগুলো লাগানোই ছিল। তো আমি জাস্ট খালি আমার এই ওয়ালমেটগুলা সেট করে নিচ্ছিলাম। ইচ্ছা ছিল এই রানারগুলা চেঞ্জ করে তারপরে সুন্দর করে ডেকোরেশন করব, কিন্তু পেরে সারতে পারিনি। তো যেভাবে আছে ঠিক সেভাবেই এখন একটু গুছিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবার হয়তো বা এখানে সুন্দর একটা রানার তৈরি করে বিছিয়ে নেব। আর এই যে আমার যে মাটির পাত্রগুলা, তারপরে সেইগুলার মধ্যে আমি ফুলগুলো যেভাবে সাজিয়ে রেখেছিলাম, তো ঠিক সেইভাবে এখনও এখানেই রেখে দিচ্ছি। আর আমি যখন এই কাজগুলা করতেছিলাম তার মাঝে আমার একটা ফোন দেয় মা বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে আমার ভাই আমাদের বাসায় আসবে। আর সেই সুবাদে বলে দিয়েছে কিছু রান্না বাড়া ওইভাবে না করতে, উনি গ্রাম থেকে কিছু রান্না করে পাঠাবে। আর মা, শাশুড়ি মা এরা যখন বাড়ির থেকে মানে গ্রাম থেকে কেউ আসে তাহলে তো পারে তো সব একবারে দিয়ে দিতে। আর এই যে
গ্রামের শাক সবজি থেকে শুরু করে অনেক রকমের পিঠা, ঝুড়ি, তারপরে হচ্ছে গাছের বড়ই, পেয়ারা, এগুলা তাদের যতটুকু পেরেছি চেষ্টা করেছি আমাদেরকে দেওয়ার জন্য। আর আমি এখানে সব কিছু সুন্দর করে ঢেলে গুছিয়ে নিয়েছি। আর এই যে ডাইনিং এরিয়ায় একটা ঘড়ি ছাড়া একদমই অসম্পূর্ণ স্থানটা, কারণ আমি ডাইনিং এরিয়ায় সব সময়ের জন্য একটা ঘড়ি সেট করে রাখি, যেন সব জায়গা কিংবা সব রুম থেকে দেখা যায়, এইভাবে করেই ঘড়িটা সেট করা হয়। আর এখানেও ঠিক সেইভাবে আমি আমার ঘড়িটাকে সেট করে নিয়েছি। এরপর সন্ধ্যার নাস্তা থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি। এখানে আজকে ডালপুরিগুলা কিনে নিয়ে আসা হয়েছে, বাসায় তৈরি করা না, তো সেগুলো এখন সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি। যেহেতু ভাই এসেছে আর মা হরেক রকম পিঠাও তৈরি করে পাঠিয়েছে, তো আমার আর নাস্তা ওইভাবে তৈরি করতে হয়নি। ওরা নিচে গিয়েছিল আর এই যে পুরিগুলা নিয়ে এসেছে গরম গরম, এখন সবাই মিলে খেয়ে নেব। আর আমার ছেলেরা হাত দিয়ে দেখছিল কতটা গরম। ছোট ছেলে বলতেছে অনেকটা গরম, আমি ধরে খেতেই পারবো না। যাই হোক, এই যে এখন সবাই মিলে আমরা পুরিগুলা খেয়ে নিচ্ছি। যে কোনো সাধারণ খাবারই হোক না কেন, সবাই মিলে একসাথে খেলে কিন্তু অনেকটা আনন্দ আর মজা পাওয়া যায়। আর এই যে আমরা এখানে সেটাই উপভোগ করতেছিলাম। তো এই যে আমার দুই ছেলে, আমার ভাই, আমার হাজবেন্ড সবাই মিলে যে খাওয়াটা তৃপ্তি সহকারে খেলাম, এটা কিন্তু একা একা খেলে অতটা ভালো লাগতো না। এখানে মা দুইটা থ্রি পিস দিয়েছে আমাকে, তো দেখতেই পাচ্ছেন এই যে থ্রি পিসগুলা ক্যাটালগে ফুল ডিজাইনটা দেয়া আছে। আর মায়ের পছন্দ তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে তো কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর শীতের শেষে যেহেতু গরম চলে আসবে, আর গরমের মধ্যে কিন্তু সুতি এরকম নরম যে ড্রেসগুলো থাকে সেগুলো পরে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। আর বাসা বাড়িতে এরকম সুতির ড্রেসগুলো পরতে সবচাইতে বেশি কমফোর্টেবল ফিল করি আমি। আমার কাছে এরকম সুতির ড্রেস, তারপরে বাটিক প্রিন্টের যে ড্রেসগুলা, এগুলা সবসময় বাসার মধ্যে পরতে ভালো লাগে। তো আমি আমার পছন্দগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানালেও আমিও খুব খুশি হব। যেহেতু সেলাই কাজটা আমি নিজেই পারি, ঘরে বসে এই কাজটা আমি নিজেই করে নেব সময় সুযোগ মতো। আর এই যে এখন পুরোটা খুলে আমি দেখছিলাম, আর কাপড়টা এতটাই নরম আর সফট, খুবই ভালো লাগছিল ড্রেসগুলা। জানি না এখন পর্যন্ত কেউ আমার এই ভিডিওটা দেখছেন কি না, যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায়, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে মায়ের হাতের, শাশুড়ি মায়ের হাতের রান্না করা যে খাবারগুলা, সেগুলা তৃপ্তি সহকারে সবাই খেয়ে নিচ্ছে। আর আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। আর এই প্রত্যেকটা খাবার যে কতটা মজাদার ছিল তো বলে বোঝানো যাবে না, কারণ মায়েদের হাতের রান্না মনে হয় অনেকটা টেস্টিকর আর অনেকটা সুস্বাদুকর হয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।